নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভিপিআরপি এন্টাইটেলমেন্ট প্ল্যানস কীভাবে ভরব। A to Z আজ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই পেয়ে যাবে। কিভাবে র্যাঙ্কিং করতে হবে, কিভাবে আমরা প্ল্যান ভরব, A to Z আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেব। ভিডিওটা স্টার্ট করার আগে বলে রাখি, একটার পর একটা তথ্য ভিডিও আসবে, তার জন্য যারা যারা দেখছো প্রত্যেককে জানাই সাবস্ক্রাইব করে শেয়ার অবশ্যই করবে, যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায়, তাতে সবার ফিল আপ করতে হেল্প হবে। এবার চলে আসি, একটা এসএইচজি আমরা ক্লিক করব। সেখানে দেখে নাও ফিল আপ করতে গেলে দুটো ভাগে আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমটা কি? স্কিম অ্যাক্সেসড। স্কিম অ্যাক্সেসড কমপ্লিট করে নেওয়ার পরে আমরা চলে যাব এন্টাইটেলমেন্টস প্ল্যানসে। এন্টাইটেলমেন্ট প্ল্যানস করার পরে আমরা চলে যাব প্রায়োরিটি র্যাঙ্কিং। তিনটে ভাগে আমরা ভাগ করে নেব। এবার দেখে নাও অ্যাড প্রোফাইল। পেন্ডিং প্রোফাইল বলেছে কেন না, এই মেম্বারগুলো একটাও এখনও ফিল আপ করা হয়নি। এবার আমরা প্রত্যেকটা ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করবো দেখে নাও। প্রথম নাম রয়েছে মুনমুন সৈনী, তাহলে প্লাস সাইন দেখতে পাচ্ছ, প্লাস সাইন আমরা ক্লিক করে দিলাম। এবার দেখে নাও মুনমুন সৈনীর এজ 27 এসে গেছে, আমি কিন্তু ফিল আপ করলাম না এখন। কিভাবে এলো? লোকোস অ্যাপে এই মুনমুন সৈনী মেম্বারের এন্ট্রি অলরেডি হয়ে গেছে, এই কারণে তার 27 এজ অপশন নিজের থেকেই এসে গেছে। নেক্সট পয়েন্ট কি? হেড অফ হাউসহোল্ড। মুনমুন সৈনী কি নিজে হেড? সেলফ বলেছে, যদি সে নিজে হেড হয় তখন সেলফটা আমরা ক্লিক করব। যদি মুনমুন সৈনীর ফ্যামিলি মেম্বার কেউ হেড থাকে তখন আমরা ফ্যামিলি মেম্বারকে টাচ করব। এবার হেড অফ হাউসহোল্ড, যার নাম থাকবে ABCD দিয়ে আমরা হাউসহোল্ডের নাম, যদি হেডসে হয়ে থাকে তখন আমরা এখানে কোনো নাম রাম শ্যাম এইসব দিয়ে দেব। ওয়ার্ড নাম্বার। ওয়ার্ড নাম্বার অর্থাৎ কি? সংসদের সংখ্যা। মুনমুন সৈনী যেই সংসদে থাকছেন, বসবাস করছেন, সেই সংসদের সংখ্যাটা আমরা এখানে বসাবো। সেটা কি হতে পারে? 1 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, সে সেটা জেনে যাবে তার পঞ্চায়েতের থ্রুতে। ওয়ার্ড নেম মানে কি? সংসদের নাম। মুনমুন সৈনী যেই গ্রামে থাকে সেই গ্রামের নাম, সেটা যা হতে পারে সেই রকমভাবে আমরা একটা গ্রামের নাম লিখে দেব। সোশ্যাল ক্যাটাগরি, এখানেও কিন্তু আমাদের কিছু করতে হবে না, এখানেও সেই লোকোস অ্যাপসের দ্বারা এন্ট্রি হয়ে গেছে। নেক্সট পয়েন্ট কি আসছে? ফরেস্ট রাইট অ্যাক্ট বেনিফিশিয়ারি। মুনমুন সৈনী জঙ্গলের কোনো অংশীদার কি না? যদি ইয়েস হয় ফার্স্টের অপশন ক্লিক করব, যদি না হয় নো অপশন ক্লিক করব। এবার নেক্সট পয়েন্ট কি বলছে? আদার ক্যাটাগরি। আদার ক্যাটাগরি বলতে কি বলেছে? ওমেন হেডেড ফ্যামিলি। এই যেই মেম্বারের আমরা ফিল আপ করছি মুনমুন, সেই মুনমুন কি নিজেই ওমেন হেডেড ফ্যামিলি পরিবারের মধ্যে সে নিজে হেড? যদি হেড হয়ে থাকে তাহলে প্রথম অপশন ক্লিক করব। সিঙ্গল ডিস্টিটিউট ওমেন, আর যদি সে মেম্বার যদি নিজে হেড না হয়ে থাকে, তার ফ্যামিলি মেম্বার হেড হয়ে থাকে, তখন আমরা নান করব। দেখো ফার্স্ট পেজ কিন্তু আমাদের ফিল আপ কমপ্লিট। এবার আমরা নেক্সট অপশন ক্লিক করে নেব। এবার কি বলেছে? ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য ফলোয়িং স্কিম। এই যে অপশানসগুলো রয়েছে এইগুলো কি মুনমুন সৈনী বা তার ফ্যামিলির মেম্বার কেউ অ্যাক্সেস করছে, সেইগুলো উপভোগ করছে? যদি করে থাকে তাহলে আমরা টিক করব, যদি না করে থাকে তাহলে ফাঁকা দিয়ে দেব। এবার আমি এইগুলোর মানেগুলো কি সেটা একটু বলে দিই। কেন আমার কাছে অনেক কমেন্ট আসছে যে অনেক দিদিরা এই
প্ল্যানগুলো বা এই স্কিমগুলোর মানেগুলো বুঝতে পারছে না, অসুবিধে হচ্ছে। তাই সেই সব দিদিদের জন্য আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানে। MGNREGS জব কার্ড। MGNREGS জব কার্ড বলতে কি বলেছে দেখো। MGNREGS provide up to 100 days of wage employment in a financial year to every rural household willing to work. এর মানে 100 দিনের কাজ, যে গ্রামে মাটি কাটা, ড্রেন কাটা 100 দিনের কাজ হয়ে থাকে, তারা যদি তাদের জব কার্ড থেকে থাকে তবেই তারা এই কাজে নিযুক্ত হতে পারবেন। যদি না কার্ড থাকে তাহলে এই 100 দিনের কাজ করতে পারবে না। তাহলে যদি তার কার্ড থেকে থাকে তাহলে আমরা টিক দেব, যদি না কার্ড থেকে থাকে তাহলে আমরা ফাঁকা দিয়ে দেব। নেক্সট কি বলছে, টয়লেট। দ্য স্কিম entails construction of individual household latrines in rural area. যখন গ্রামের কেউ যখন সরকার থেকে কোনো ঘর পায়, সেই ঘর থেকেই কিন্তু একটা টয়লেট বাথরুম করার জন্য টাকা বরাদ্দ থাকে। যদি সেই টয়লেট পেয়ে থাকে তাহলে কিন্তু আমরা টিক করব, আর যদি না পেয়ে থাকে তাহলে আমরা টিক করব না। এবার যদি পেয়ে থাকে সরকার থেকে তাহলে ফার্স্ট অপশন, আর যদি সে পায়নি অথচ সে নিজের বাড়ির থেকে করেছে, সে সচেতন যে আমাদেরকে টয়লেট বাড়িতে করতে হবে, তাহলে সে যদি বাড়ি থেকে করে থাকে তখন আমরা সেকেন্ড অপশন দিয়ে দেব। এবার কি বলছে, হেলথ কার্ড। আমি প্রথমেই হেলথ কার্ড মানে বলে রাখি, স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু নয়। হেলথ কার্ড মানে আয়ুষ্মান ভারত বলে একটা কার্ড আছে। এবার অবশ্যই তোমাদের জানতে ইচ্ছে হবে আয়ুষ্মান ভারত কার্ডটা কি। এটা একটা কার্ড, হেলথ স্কিম which will cover poor and vulnerable families, providing coverage up to 5 lakh rupees per family per year. এটা যারা গরিব দুস্থ মানুষ তাদের জন্য এই হেলথ কার্ড, তাদের এই কার্ডটা কাভারেজ কতটা থাকে, 5 লাখ রুপিস পার ফ্যামিলি পার ইয়ার। প্রত্যেক বছর একটা পরিবারের জন্য 5 লাখ টাকা করে বরাদ্দ থাকে তার হেলথ রিলেটেড ইস্যু ডাক্তারকে দেখানোর জন্য। আশা করছি হেলথ কার্ডটা বোঝা গেল। নেক্সট আসছি গ্যাস কানেকশন। The scheme provides clean cooking fuel which such as LPG available to the rural and deprived household. গ্যাস কানেকশন বলে রাখি, এখন উজালা অনেক দিদিরাই পেয়েছেন। যদি পেয়ে থাকে তাহলে প্রথম অপশন, যদি না পেয়ে থাকে পুরোটাই ফাঁকা, আর যদি সে বাড়ি থেকে কিনেছে তখন আমরা সেকেন্ড অপশনে চলে যাব। আশা করছি বোঝা গেল। রেশন কার্ড প্রত্যেকের দিদিদেরই থাকবে, সেখানে কিনা রেশন কার্ড প্রোভাইড সাবসিডাইজড ফুড গ্রেন অ্যান্ড আদার রেশন আইটেমস টু অন্তর্দয়া অন্ন যোজনা হাউসহোল্ড অ্যান্ড প্রায়োরিটি হাউসহোল্ড। ঠিক, যারা অন্তর্দয়ের আওতায় পড়ছে তারা একটা টাকাও তাদের লাগে না, এমনকি একটু বেশি পেয়ে যায়। নেক্সট আমি বলছি ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি যদি থেকে থাকে নিজের টাকায় করিয়েছে তাহলে সেকেন্ড অপশন, যদি প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা থেকে যদি পেয়ে থাকে তাহলে ফার্স্ট অপশন। নেক্সট আমরা চলে যাব প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এই স্কিমটা কি? এটা একটা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম, যেটা অফারিং করছে কি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি কভার ফর ডেথ অর ডিসএবিলিটি অন অ্যাকাউন্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা প্রত্যেকে কিন্তু করে রাখা উচিত। ব্যাংকে বছরে 20 টাকা করে কাটে। যদি কোনো পরিবারের দুর্ঘটনা হয়ে মৃত্যু হয়ে থাকে তখন কিন্তু এখান থেকে 2 লক্ষ টাকা পাওয়া যায়। সেম এটা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, এটাও কিন্তু একটা লাইফ ইন্স্যুরেন্স স্কিম, রিনিউয়েবল ফ্রম ইয়ার টু ইয়ার, অফারিং কাভারেজ ফর ডেথ। এটা বাৎসরিক ব্যাংক থেকে 436 টাকা কাটে। এটাও কিন্তু আমাদের অবশ্যই করে রাখা উচিত। আমি সব দিদিদেরকে রিকোয়েস্ট করব, যখন তারা এই ফর্মটা ফিল আপ করবে দিদিদের, যদি কেউ না করে থাকে তাদেরকে যাতে জানানো হয় যে এই স্কিমগুলো কেন করে রাখা উচিত। নেক্সট অপশন চলে যাচ্ছি PMAYG। এটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা যোজনা যেটা থাকে
ঘর দেওয়া হয়, ঠিক পাক্কা হাউস উইথ সাম অ্যামিনিটিস ফর পিপল হু ডু নট ওন আ হাউস অ্যান্ড পিপল হু লিভ ইন কাচ্চা হাউস, মানে যারা মাটির বাড়িতে থাকে তাদেরকে ঘর করে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়। যদি এটা সরকার থেকে পেয়ে থাকে তাহলে প্রথম অপশন ক্লিক করব, যদি সে নিজে করে থাকে ঘর তাহলে এই অপশন, আর যদি তার পাকা ঘরও নেই অথচ পায়ও নি তখন আমরা পুরোটা ফাঁকা দিয়ে দেব। নেক্সট অপশন কি, ওল্ড এজ পেনশন। The Government of India and state government provide financial assistance for person above the age of 60. যারা 60 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাদের জন্য 1000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হয়। তাহলে যদি এটা পেয়ে থাকে, টোটাল এলিজিবল পরিবারের মধ্যে কতজন বৃদ্ধ 60 বছরের ঊর্ধ্বে আছে, যদি একজন থেকে থাকে, টোটাল অ্যাক্সেসড বলছে কি, মানে এই একজনের মধ্যে সে কি পাচ্ছে, যদি পেয়ে থাকে তাহলে 1, যদি না পেয়ে থাকে তাহলে 0। সেলফ অ্যাক্সেস মানে সে কি নিজে পাচ্ছে, মনমোহন সৈনী কি নিজে পাচ্ছে, যদি না হয় তো নো, যদি হ্যাঁ হয় হ্যাঁ। এবার আমরা কিন্তু অবশ্যই এই ডান অপশনটা ক্লিক করব। সেম চলে আসছে উইডো পেনশন, এটাও কিন্তু একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্ট প্রোভাইডস ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর উইডো, যারা বিধবা তাদের জন্য বিধবা ভাতা দেওয়া হয় মাসিক 1000 টাকা। আমরা সেম যেটা ওল্ড এজ পেনশন করলাম এইরকমভাবেই কিন্তু আমরা উইডো পেনশন করে নেব। সেখানেও দেখে নাও কতজন উইডো আছে বাড়িতে, যদি একজন হয় একজন, যদি দুজন হয় দুজন। পাচ্ছে ভাতাটা কতজন, এটার মানে টোটাল অ্যাক্সেস কতজন পাচ্ছে, যদি একজনই পেয়ে থাকে তাহলে একজন। এবার সেলফ অ্যাক্সেসড যদি সে নিজে হয় তো ইয়েস, আর যদি তার পরিবারের কেউ হয় তখন নো। ডান অবশ্যই ক্লিক করব। এবার ডিসেবিলিটি পেনশন, মানে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্ট প্রোভাইডস ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পারসনস উইথ ডিসেবিলিটিস হ্যাভিং আ ডিসেবিলিটি সার্টিফিকেট। প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, যদি প্রতিবন্ধীর তার সার্টিফিকেট থাকে তখন সে ভাতা পাবে। তো এই স্কিমটা কি সে অ্যাক্সেস করছে, যদি করে থাকে সেমভাবে কিন্তু আমরা টোটাল এলিজিবল করব, টোটাল অ্যাক্সেসড করব অ্যান্ড সেলফ অ্যাক্সেসড করব। এবার আমরা চলে আসছি সমাজ সাথী অপশন। সমাজ সাথী মানে কি, প্রোভাইডস ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইন কেস অফ ডেথ অর পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবলমেন্ট। সমাজ সাথী যদি কার্ডটা আমরা করে রাখি তাহলে যদি পরিবারের কেউ যদি মারা যায় অথবা যদি এমন কোনো দুর্ঘটনা হয়, যদি পার্সিয়াল পার্মানেন্টলি যদি সে প্রতিবন্ধীর আওতায় চলে আসে, তখন সে একটা ফিনান্সিয়াল হেল্প পাবে সরকার থেকে, সেটার জন্য আমরা সমাজসাথী কার্ড করে রাখতে বলবো। যদি পেয়ে থাকে তাহলে টিক করব, যদি কার্ড না থাকে তাহলে ফাঁকা দিয়ে দেব। এবার চলে যাচ্ছি অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা এটা একটা পেনশন স্কিম, ফোকাসড করছে কাদেরকে, কাদের জন্য না, প্রোভাইডিং সোশ্যাল সিকিউরিটি টু দ্য আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স। যারা প্রাইভেটে কাজ করে, অর্থাৎ যারা সরকারি কাজ করেন না, যারা প্রাইভেটে কাজ করছেন তাদের জন্য এই অটল পেনশন যোজনা। তাদের একটা 60 বছর হয়ে গেলে সরকার থেকে পেনশন দেবে, সেটার নামই হচ্ছে অটল পেনশন যোজনা। নেক্সট পয়েন্ট চলে যাচ্ছি ফার্মার ফিশারম্যান ওল্ড এজ পেনশন স্কিম। এর অর্থাৎ দ্য স্কিম প্রোভাইডস মান্থলি পেনশন টু অল এলিজিবল ওল্ড এজ ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গতে ফিশারম্যান অনেক মৎস্যজীবী চাষি রয়েছেন, তাদের যখন 60 বছর হয়ে যাবে তারা কিন্তু একটা পেনশন পাবেন। সেই জন্য আমরা বলে রাখবো যে ফিশারম্যান ওল্ড এজ পেনশন স্কিম, এটা যাতে সবাইকে জানানো হয়। যদি থেকে থাকে তাহলে টিক করব, যদি এটা না পেয়ে থাকে তাহলে টিক করব না। আদার স্টেট স্কিমস আমরা এখানে কিচ্ছু করব না, ফাঁকা দিয়ে দেব। রূপশ্রী, রূপশ্রী মানে কি, রূপশ্রী স্কিমটা কি,
এটা under the scheme eligible applicants will receive one time financial assistance of rupees 25,000 for the marriage for their daughters. মানে গ্রামাঞ্চলে মহিলারা যখন 18 বছরের ওপরে বিয়ে করতে চলেছেন বা বিয়ে করবেন, তখন কিন্তু সরকার থেকে সেই বিয়ের জন্য এককালীন 25,000 টাকা দেবে। তো যদি অবশ্যই কিন্তু 18 বছর ঊর্ধ্বে, এখন তো আমি বলবো যে 20 থেকে 21 বছরের ঊর্ধ্বে মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত। 18 বছরের নিচে কিন্তু দণ্ডনীয় অপরাধ, মাথায় রাখতে হবে। তাহলে এমন কোনো পরিবারের মেয়েকে বিয়ে দিয়েছেন, 25,000 টাকা পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে আমরা এটা টিক করব, যদি না পেয়ে থাকে তো ফাঁকা দিয়ে দেব। নেক্সট এসে যাই স্বাস্থ্য সাথী। বেসিক হেলথ কভার ফর সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার আপ টু রুপিস 5 লাখ পার এনাম পার ফ্যামিলি। স্বাস্থ্যসাথী কার্ড, এটা আমি আশা রাখবো যে প্রত্যেকটা পরিবারেরই আছে, এটা জানি। সেই স্বাস্থ্যসাথী কার্ডটা থাকলে প্রত্যেক বছর 5 লাখ টাকা সে চেক আপ, শারীরিক কোনো কিছু প্রবলেম থাকলে, চোখের অপারেশন করাতে থাকলে সব কিছু এই কার্ডের সাহায্যে কিন্তু সে পাবে। এবার দেখে নাও, আমরা কিন্তু যা আছে সেগুলো ফিল আপ করে নিলাম। এবার চলে যাব সাবমিটে। কি বলছে? ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ ফাইনাল সেভ, ক্যান্সেল নাকি ওকে? আমরা করব কি ওকে। দেখো, যেই আমরা স্কিম অ্যাক্সেস করে নিলাম সেই কিন্তু গ্রিন টিক এসে গেল। ঠিক সেই রকমভাবেই আমরা প্রত্যেকটা পেন্ডিং প্রোফাইলস দেখো যেগুলো প্লাস প্লাস আসছে, সেগুলো সব আমরা কি করব, এইরকমভাবে ফিল আপ করে এই টিক অপশানটা চলে যাব। দেখো এইভাবে তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা মেম্বার্সের কিন্তু স্কিম অ্যাক্সেস করে নিলাম। এই জন্য পাশে গ্রিন টিক এসে যাবে। যখন দেখবে কমপ্লিট হলো তখন গ্রিন টিক আসবে, কমপ্লিট না করার আগে পর্যন্ত কিন্তু গ্রিন টিক আসবে না। তাহলে আমরা স্কিম অ্যাক্সেস কী আছে কি নেই সেইগুলো জেনে নিলাম। এবার এন্টাইটেলমেন্ট প্ল্যান্সে আমরা চলে যাব। এন্টাইটেলমেন্ট প্ল্যান্স মানে কি? এই যে প্রত্যেকটা মেয়ের যে আমরা দিদিদের কি আছে কি নেই ভরলাম, এবার যাদের নেই তাদেরকে আমরা প্ল্যান ভরবো যাতে হয়ে যায় ইন ফিউচার। ওকে, এবার দেখে নাও টয়লেট। এবার আমি তার আগেই বলে রাখি, প্রত্যেকটা মেম্বারের যখন ফিল আপ করবে অবশ্যই তোমরা একটা ডায়েরি মেনটেন করবে। ডায়েরি মেনটেন করলে লেখা থাকলে তখন প্ল্যান ভরতে আর কিন্তু কোনো অসুবিধে হবে না। তো মুনমুন সৈনী টিক করো। দেখো এর যখন টিক প্লাস সাইনটা আমরা ক্লিক করলাম, কি দেখাচ্ছে? প্ল্যান অলরেডি সেভড, মানে মুনমুন সৈনীর কিন্তু টয়লেট আছে, তাই জন্য আমরা এর ভরতে পারবো না। নেক্সট অপশান, নেক্সট মেম্বার এসে যায় টিয়া বাউরি, প্লাস সাইন, এরও প্ল্যান অলরেডি সেভড হয়ে গেছে। নেক্সট চলে যায় চম্পা সৈনী, এর টয়লেট নেই। এবার দেখো নিউ টয়লেটের কাছে টিক হয়ে গেছে, আধার কার্ড তার আছে, ইয়েস, ব্যাংক পাসবুকও এখানে ইয়েস। এবার এটা সাবমিট করে দেব। দেখো প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে এর নাম কিন্তু এসে গেল। এবার আরও কার নেই দেখে নিই। সোমা রক্ষিত রয়, এর টয়লেট আছে, এরও নেই। এবার বর্ণালী সৈনী, এর আছে। অঞ্জলি ব্যানার্জির কিন্তু টয়লেট নেই। তাহলে সেম প্রসেসে আমরা কি করব, সাবমিট করে নেব। এবার দেখে নাও দুজনের নাম আমরা করলাম, এই দুজনেরই শুধু টয়লেট নেই। এবার তখন এদেরকে প্রায়োরিটি র্যাঙ্কিং করব যে কার সব থেকে বেশি দরকার, শম্পা সৈনীর নাকি অঞ্জলির। প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে চলে যাব, দুজনের নাম এসে গেছে। আমি জানি যে শম্পা সৈনীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ অঞ্জলির থেকে, তাই জন্য শম্পাকে আমরা প্রায়োরিটি 1-এ করব, তাতে যদি তার টয়লেট আগে পাওয়া যায়। এখানে অনেক অপশানস আছে, কি কি কারণ কেন আমি 1-এ দিচ্ছি। ট্রান্সজেন্ডার কিনা, বন্ডেড লেবার, নাকি ক্রনিক্যালি টার্মিনালি ইল, নাকি হোমলেস, তার ঘর নেই হয়তো, ল্যান্ডলেস হাউসহোল্ড মানে তার জায়গা জমি নেই, নাকি পুয়ার মাইগ্রেন্ট লেবারার, সে গরিব, হ্যাঁ, বাইরে সে কাজ করতে যায় কিনা, নাকি স্যানিটেশন ওয়ার্কার,
নাকি সিঙ্গেল ওমেন্সে একাই কিনা, এরকম প্রচুর অপশন পেয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এই দিদির হাজব্যান্ড পুওর মাইগ্রেন্ট লেবারার, এটা অপশন ক্লিক করলাম। এবার কনফার্ম র্যাঙ্কিং অবশ্যই টাচ করব। নেক্সট এটা আমরা তাহলে কি করব, 2 নাম্বার করলাম। এর যদি কোনো অপশনস মনে হয় তোমাদের সেটা দেবে, যদি না মনে হয় তখন এনি আদার, যদি এগুলো ছাড়াও কোনো অপশান থেকে থাকে তখন এনি আদার, দেন কনফার্ম র্যাঙ্কিং। এই দুটো তো আমরা করলাম, কিন্তু আমরা অনেকেরই ভুল হয় যখন তারা প্লিজ ভ্যালিডেট এই অপশানটা ক্লিক করে না। যদি ক্লিক না করো তাহলে তোমরা যে এত কষ্ট করে করলে এটা কিন্তু সেভ হবে না। তাই জন্য আমরা কি করব, প্লিজ ভ্যালিডেট দেখে নাও, ভ্যালিডেটেড সাকসেসফুলি এই অপশন এসে গেছে। ঠিক সেই রকমভাবেই আমরা যে টয়লেটটা করলাম, আমরা ব্যাকে গিয়ে এই যে অপশনগুলো আছে গ্যাস কানেকশন, ইলেকট্রিসিটি, PMAYG, ওল্ড এজ পেনশন, এগুলো সব কিন্তু আমাদেরকে এই প্ল্যান ভরতে হবে যাদের যেগুলো নেই। ওকে, এবার আমরা যে র্যাঙ্কড করলাম, র্যাঙ্ক স্কিম টয়লেট থেকে ফার্মার ফিশারম্যান পর্যন্ত যেগুলো আমরা প্ল্যানে ভরবো সেইগুলো শুধুমাত্র 1 2 3 4 করে আসবে। নন র্যাঙ্ক স্কিম তোমরা অনেকেই আমাকে বলো যে এই স্কিমগুলো দিলে 1 2 3 4 কেন আসছে না, কেন আসবে, লেখাই আছে নন র্যাঙ্ক স্কিম। এই স্কিমগুলো যখন দেবে তোমরা, আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হেলথ কার্ড মুনমুন সৈনির নেই, রেশন কার্ড এটার জন্য আমরা প্ল্যান দিচ্ছি, দেখো সাবমিট। আর কার নেই, মল্লিকা ঘোষ, এর কি নেই, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড। এবার দেখো আমরা সাবমিট করে দিলাম। যেটা আমি একটু আগে বললাম তোমাদেরকে প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে 1 2 3 4 এদের পাশে আসবে না, দেখো আসেনি, কোনো অসুবিধে নেই। কেন, এইগুলো লেখাই আছে নন র্যাঙ্কড স্কিম। এবার জাস্ট এটা আমরা প্লিজ ভ্যালিডেট করে দেব, তাহলে আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। এইভাবেই দেখে নাও প্রত্যেকটার আমরা যেই এন্টাইটেলমেন্ট প্ল্যান ভরবো, টয়লেট দেখো ভরলাম এই জন্য গ্রিন টিক এসে গেছে, সেমভাবে আমরা কি করলাম, হেলথ কার্ড করলাম, গ্রিন টিক এসে গেছে। এবার যার যেটা প্রয়োজন রয়েছে সেই রকমভাবেই কিন্তু আমরা প্ল্যানগুলো করে দেব। নেক্সট আর একটা দেখে নাও, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যদি আমরা এন্টাইটেলমেন্ট প্ল্যানসে ভরি, ফার্স্ট আমরা দিলাম এই দিদির নেম, তাহলে এই দিদির প্ল্যান আমরা ভরালাম। নেক্সট কাজল, এই দিদির দেখো কিচ্ছু এখানে অপশন ফিল আপ করতে হবে না, এগুলো করাই আছে, ব্যাংক পাসবুক হ্যাঁ আছে, তারপর সাবমিট। এবার আরও একটা নেক্সট দিদি, সাবমিট, প্রায়োরিটি র্যাঙ্কিং, তিনটেই নাম চলে এলো। এবার অবশ্যই আমরা কি করব, প্লিজ ভ্যালিডেট আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক এসে গেছে। আমরা ব্যাক করে দেখে নাও তাহলে কি আমরা প্ল্যান এখানে ভরলাম, টয়লেট ভরেছি, হেলথ কার্ড ভরেছি অ্যান্ড প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা ভরেছি, এইভাবে আমরা প্ল্যান ভরে নিলাম। এবার এই কাজটা তো করলাম, এবার সাবমিট আমরা কিভাবে করব, এবার স্কিম অ্যাক্সেসে চলে যাও, দেখো সবগুলোর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই জন্য টিক দেখাচ্ছে। এবার এই তিনটে অপশন দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করব। ফার্স্ট অপশন কি দিয়েছে, ভিউ অবলিক ডাউনলোড সামারি, এখানে যদি আমরা টাচ করি তখন কি দেখতে পাবে, প্রত্যেকটার যে মেম্বার, আমরা দেখো টোটাল রিকোয়েস্ট করেছি কি 8টা দিদির প্ল্যান ভরেছি আমরা, ঠিক এটাতে কি দেখা গেল, সামারি। নেক্সট আমরা ব্যাকে চলে যাব, সেকেন্ড অপশন কি বলছে, সাবমিট এন্টাইটেলমেন্ট প্ল্যানস টু ভিউ, অ্যান্ড থার্ড অপশন কি বলছে, রিকোয়েস্ট ফর রিসাবমিশন। তাহলে এটা আমরা সাবমিট করে দেব, কোথায় সাবমিট করব, ভিওতে, মানে ভিলেজ অর্গানাইজেশনে, তাহলে সেকেন্ড অপশন আমরা ক্লিক করব। এবার দেখো নিচে অপশন কি আসবে, কমেন্ট ফ্রম সিআরপি স্টার, এটা অবশ্যই দিতে হবে, তা না হলে সাবমিট হবে না। কি কমেন্ট করব, ফার্স্ট অপশন দেখো, এসএইচজি মেম্বার ডু নট হ্যাভ এনি প্ল্যান বা রিকোয়ারমেন্ট,
বলছে কি এসএইচজি মেম্বারের কোনো প্ল্যানই নেই বা রিকোয়ারমেন্ট নেই কিছু করার, এটা ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন কি এসএইচজি নট ফাংশনাল, এই এসএইচজিটা যেটা ভরছি সেটা একদমই চলছে না, মানে এরা হয়তো বন্ধ রেখে দিয়েছে, তাহলে এই অপশন। সেকেন্ড অপশন কি এসএইচজি মুভ টু আরবান এরিয়া, যেই গ্রামের এই এসএইচজিটা আমি ফিল আপ করলাম সেটা একদম শহরাঞ্চলে চলে গেছে। সেকেন্ড কি এসএইচজি নট ফাউন্ড ইন ভিলেজ, এটা কি বলছি এই এসএইচজিটা এই গ্রামেরই নয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কি বলছে এসএইচজি প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিটেড, হ্যাঁ আমি তো এই এসএইচজিটা পুরোটা কমপ্লিট করলাম, এই জন্য আমরা এই অপশানটা দিয়ে দেবো এসএইচজি প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিটেড। এই আগের অপশানগুলো আমরা কিচ্ছু দেব না, আমরা যখন দেখব একটা এসএইচজি গ্রামে রয়েছে, গ্রামে গিয়ে আমরা ফিল আপ করলাম, প্ল্যান ভরলাম, সেই এসএইচজির জন্য অবভিয়াসলি আমরা এই পয়েন্টটা সিলেক্ট করব। এবার কি দেখব সাবমিট, কি অপশন দিয়েছে you will not be able to make further changes on this SHG, are you sure you want to submit? বলছে এটা যখন সেভ হয়ে যাবে সাবমিট হয়ে যাবে তখন কিন্তু আর আমরা কিচ্ছু চেঞ্জ করতে পারবো না, এটা একবারই আমাদেরকে সাবমিট করতে হবে ভেবে চিনতে, তাই জন্য আমি এটা ঠিক করে করছি, ওই জন্য এটা ইয়েস করব, আর যদি ঠিক করে করছি না তাহলে নো করব। ওকে, এবার আমি এটা শুধু জাস্ট তোমাদেরকে দেখালাম, এই জন্য আমি এখানে ইয়েস করব না, ওই জন্য নো। এবার আমরা দেখব যে করে পর এটা সেভ হলো কি না, তাহলে হোমেতে আমরা চলে যাব। হোমে যখন চলে যাব দেখে নাও এই রকম ফাঁকা থাকবে, তখন আমরা কি করব, তখন কিন্তু অবশ্যই দেখব যে এই পাশে পাশে গ্রিন টিক এসে গেছে। ওকে, এর পাশে আমরা কি দেখব গ্রিন টিক এসে গেছে। এইভাবেই কিন্তু আমাদেরকে কি করতে হবে এন্টাইটেলমেন্ট প্ল্যানস এবং প্রায়োরিটি র্যাঙ্কিং করে সেভ করতে হবে। আশা করছি এই ভিডিওটা প্রত্যেকের হেল্পফুল হলো, তো থ্যাংক ইউ সো মাচ। যদি আর কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।